আজকে আরও একটি মজাদার ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে তৈরি করে দেখাচ্ছি ম্যাঙ্গো মুস। ম্যাঙ্গো মুস খুবই মজাদার একটি ডেজার্ট। তৈরিতে যা যা লাগছে, আমি এখানে 2 কাপস লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়েই এই ডেজার্টটি আমি তৈরি করে দেখাবো। খুবই মজাদার এই ডেজার্টটি গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। 2 কাপস মিল্কের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে পাউডার মিল্ক এবং চিনি মিশিয়েও এই ডেজার্টটি তৈরি করতে পারেন। কনডেন্সড মিল্ক দিয়ে এবার আমি লিকুইড মিল্কের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। এরপরে এটাকে জাল করে নিব। আমি সেটাও শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিব। আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এভাবে চুলায় জাল করে নিব। একটু সময় নিয়ে জাল করতে হবে। পুরো লিকুইড মিল্কটা শুকিয়ে গিয়ে মানে ঘন হতে সময় লেগেছে আমার 15 মিনিটস। আমি খুব শর্ট করে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা বোলটাকে একটু সরিয়ে রাখব। ঘন করে জাল করে রাখা লিকুইড মিল্কটার সাথে এবার আমি ম্যাঙ্গো পিউরি মিলিয়ে দিব। ম্যাঙ্গো কেটে নিয়ে আমি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1/2 কাপ ম্যাঙ্গো পিউরি আছে। আমি প্রথমে এটাকে ভালো করে ব্লেন্ড করে চেলে নিয়েছি। ঠিক এই রকম স্মুথ পিউরি তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি লিকুইড মিল্কের সাথে মিলিয়ে দিব। আমি আগেই বলেছি এখানে 1/2 কাপ ম্যাঙ্গো পিউরি আছে। আমি প্রথমে অল্প অল্প করে মেশাবো, মিশিয়ে এটাকে দেখব কতটা প্রয়োজন হয়। শেষ পর্যন্ত আমার পুরো 1/2 কাপ ম্যাঙ্গো পিউরি এখানে লেগেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অল্প অল্প করে নিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো পিউরি মিল্কের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আগে থেকে হুইপ করে রাখা হুইপিং ক্রিমটা মানে হেভি ক্রিমটা সাথে এবার আমি পুরো মিল্কের মিশ্রণটা লিকুইড মিল্ক এবং ম্যাঙ্গো পিউরির মিশ্রণটাকে মিশিয়ে নিব। প্রথমে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে মেশাতে পারেন। আমি একবারেই ঢেলে নিচ্ছি। ঢেলে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো এটাকে মিক্স করে নেব।
মিশ্রণটি মিশিয়ে নেওয়ার পর এবার এর ভিতরে আমি ছোট ছোট কিউব করে কাটা হাফ কাপ ম্যাঙ্গো কিউব দিয়ে দিচ্ছি। মিশ্রণটার সাথে আবারও খুব ভালো করে ম্যাঙ্গোগুলোকে মিশিয়ে নিব। এবার একটি পাইপিং ব্যাগের ভিতরে আমি ম্যাঙ্গো মোসটাকে নিয়ে নিব যেন অ্যাসেম্বলি করতে সুবিধে হয়। ঠিক এইভাবে আমি রেডি করে নিব। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি দু ধরনের গ্লাস এখানে ব্যবহার করছি। এটা এক ধরনের আর এটা হচ্ছে আরেক রকমের ওয়ান টাইমের গ্লাস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো গ্লাস অথবা ছোট বাটিতে এটা সার্ভ করতে পারেন, তবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুবই ভালো লাগে। এভাবে কেটে নিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি গ্লাসগুলোর ভিতরে সার্ভ করছি। অ্যাকচুয়ালি আপনারা চাইলে পাইপিং ব্যাগ ইউজ না করে স্পুনের সাহায্যেও এটা দিয়ে নিতে পারেন বা সার্ভ করতে পারেন। আমি আমার সুবিধার্থে পাইপিং ব্যাগটা ব্যবহার করেছি। এভাবে সবগুলো গ্লাস রেডি করে নিয়ে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার অন্য একটা বাটির ভেতরে আমি হাফ কাপ হেভি ক্রিম নিয়ে নিয়েছি। এটাকে আবারও আগের মতো হুইপ করে নিব একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে। এরপরে তৈরি করে রাখা মোসের উপরে আমি এটা দিয়ে হুইপিং ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে নিব। এভাবে একটা নজেলের সাহায্যে পাইপিং ব্যাগে আমি আবারও হুইপিং ক্রিমটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি তৈরি করে রাখা ম্যাঙ্গো মোসের উপরে ডেকোরেশন করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে হুইপিং ক্রিম দিয়ে সাজিয়ে উপরে কিছু কিউব করে কেটে রাখা ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।